চনপাড়ার মানুষ কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন। যদি সুন্নতগুলো মানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাইলে দেখবেন দুনিয়াতে সুখের জীবন পাইবেন, আখিরাতে মুক্তি পাইবেন। একজন সাহাবীর ঘটনা শোনায়া আমি আমার আলোচনা শেষ করতে যাই। সাহাবী, ওনার নাম যখন ইসলাম গ্রহণ করেন নাই, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার বাবা নাই, ছোটবেলা বাবা ইন্তেকাল করছেন। চাচার কাছে বড় হইতেছেন, মা আছেন কিন্তু মায়ের ইনকাম নাই, চাচার ইনকামে চলতেছেন। ওনার কাছে খবর আসছে, ইসলামের খবর আসার পর লুকায়া গোপনে যাইয়া সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া ইসলাম গ্রহণ করছেন। আল্লাহর নবী বলেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গোপনে ইসলাম পালন করতেছেন, লুকে লুকে মাঝে মাঝে রাসূলের দরবারে আসেন। কিন্তু মনে রাখবেন, দুই জায়গায় গোপন রাখতে পারে না। এক নম্বর হইল, সুন্দরী নারী কখনো তার সৌন্দর্য গোপন রাখতে পারে না। দুই নম্বর হইল, ইমানদার মুসলমান কখনো তার ইমান গোপন রাখতে পারে না। একদিন তার চাচা এমন ভাবে রাসূলুল্লাহকে নিয়ে তিরস্কার করতেছেন, আব্দুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেছে, চাচার সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। চাচা জিজ্ঞেস করলো, কিরে আব্দুল্লাহ, আমি মুহাম্মদকে বললে তোর গায়ে লাগে কেন? এবার আব্দুল্লাহ নিজের ঈমান আর গোপন রাখতে পারেন নাই, বলেন, চাচা আমি মুসলমান হয়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পয়রা ঈমান গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। চাচা রাগান্বিত হয়ে যায়, মায়ের সামনে চাচাই ধরে ধরে মারতেছে আর বলে, আব্দুল্লাহ তুই যদি ফিরে না আসস, আমাদের ধর্ম যদি না আসস, যদি মুহাম্মদের ধর্ম না ছাড়স, তাহলে তোকে রাখবো না, তোকে মেরে ফেলবো, খরচ তোরে দিব না, সম্পদ তোরে দিব না। আব্দুল্লাহ বলেন, চাচা জীবন যাইতে পারে, তবুও আল্লাহ এবং তার রাসূলকে ছাড়ব না, সুবহানাল্লাহ। চাচাই ক্ষিপ্ত হইয়া আব্দুল্লাহকে বারবার মারতেছে। দূর থেকে মা দেখেন, মা ফিরাইতে পারেন না, সাহসে কুলায় না, মা দূর থেকে কান্না করতেছেন। এবার চাচাই বলে, তুই যদি না মানস, তুই যদি আমাদের ধর্মে না আসস, তাহলে তোর গায়ের যে পোশাক আছে, এই পোশাকগুলো আমার দেওয়া পোশাক, এই পোশাকগুলো খুলে দিয়া যা। চাচা আব্দুল্লাহর পোশাকগুলো খুলে রেখে দিছে। এবার আব্দুল্লাহ কানতে কানতে মায়ের কাছে যাইয়া বলে, মা আপনি যদি পারেন আমার একটা কম্বল দেন, আমি আমার লজ্জাস্থান রাখবো গো মা। মা তারে একটা কম্বল দেয়, কম্বলটারে দুইটা টুকরা কইরা একটা টুকরা দিয়া লজ্জাস্থান রাখছে, আরেকটা টুকরা দিয়া শরীরটারে ঢাকছে। এই কারণে ওনার নাম হয়ে গেছে জুলবিজাদাইন, বলে দুই কম্বলওয়ালা, দুই কম্বলের টুকরাওয়ালা, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুলবিজাদাইন এবার একটা কম্বলের অংশ নিজের সতর ডাইকা, আরেকটা কম্বলের অংশ দিয়া নিজের শরীর ডাইকা সোজা ছুটতে লাগলো মদিনার দিকে। রসুলের কাছাকাছি যখন যায়, রসুল দূর থেকে আব্দুল্লাহরে দেখা মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? আল্লাহর নবী বলেন, শোনো রে, তোমরা দেখো না, ওই যে দেখা যায় আমার আব্দুল্লাহ সব সেইরা দিয়া আমার কাছে আসতেছেন, সুবহানাল্লাহ। রসুলের কাছে আব্দুল্লাহ এসে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিছি, সব ছাড়তে রাজি আছি, তারপরও আপনারে ছাড়ব না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আজকে থেকে তুমি আমার মসজিদে নববীর আসহাবে সুফফার একজন সদস্য। মসজিদে নববীর দক্ষিণ পাশে আসহাবে সুফফারা থাকতেন, ওইখানে আব্দুল্লাহ জুলবিজাদাইন থাকতেছেন। যা বিভিন্ন জায়গা থেকে খাবার আসতো, কখনো খাইতেন কখনো খাইতেন না। আব্দুল্লাহ জুলবিজাদাইন এমন ভাবে মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, তিনি আস্তে করতেন না। পাশে একদিন ওমর নামাজ পড়তেছেন, ওমর বলে, আব্দুল্লাহ আস্তে তেলাওয়াত করো, আমি নামাজ পড়ি, আমার নামাজে ডিস্টার্ব হয়। ওই সময় আব্দুল্লাহ জুলবিজাদাইন তিনি জোরে জোরেই তেলাওয়াত করেন। আল্লাহর রাসূলের কাছে ওমর যাইয়া বিচার দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো জোরে জোরে তেলাওয়াত করে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর
ছেড়ে দিয়া আমার কাছে চলে আসছে, আমার আব্দুল্লাহর নামে কোনো বিচার দিও না। সুবহানাল্লাহ। কোনো একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধের দিকে যাইতেছেন, জিহাদ করার জন্য যায়, রাস্তার মধ্যে রাসূলুল্লাহর কাছে আব্দুল্লাহ আসে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া কইরা দেন যাতে আল্লাহ আমাকে জিহাদের ময়দানে শহীদ করেন। আল্লাহর নবী দুইটা হাত উঠাইয়া আব্দুল্লাহর জন্য দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহকে কোনো কাফের আঘাতে দুনিয়া থেকে তাকে বিদায় কইরেন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো শাহাদাত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য দোয়া চাইলাম, আপনি এটা কেমন দোয়া করলেন? এবার আল্লাহর নবী বলেন, শোনো আব্দুল্লাহ, যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তারপরও তুমি শহীদের মর্যাদা পাইবা। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাইতেছেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহর জ্বর আইসা যায়, আল্লাহর নবীর কাছে খবর যায়, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জ্বর আইসা গেছে, আব্দুল্লাহর শরীর ভালো না। আল্লাহর নবীর কাছে খবর যায়, আল্লাহর নবী কাফেলা থামায়া দেয়, আবু বকর ওমরকে নিয়া আব্দুল্লাহর কাছে যায়। রসুল যাইয়া দেখে আব্দুল্লাহর অবস্থা ভালো না, এই কারণে আব্দুল্লাহকে রসুল নিজের কোলের মধ্যে রাখছেন, আব্দুল্লাহর মাথা। রসুল আব্দুল্লাহকে দেখেন, আব্দুল্লাহ রসুলকে দেখেন, এইভাবে দেখতে দেখতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। রসুল্লাহ আব্দুল্লাহর জন্য টপ টপ করে রসুলের গাল মোবারক দিয়ে অশ্রু পড়তেছে, আব্দুল্লাহর জন্য রসুল কান্না করেন। রসুল বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামকে রসুল ডাইকা বলেন, আমার শরীরের এই চাদর দিয়া আমার আব্দুল্লাহর কাফন পরাইবা। সুবহানাল্লাহ। চনপাড়ার মানুষ কেমন কইরা বললে জানি বুঝবেন, হযরত বেলাল বাতি নিয়া দাঁড়ায় রইছে, সুন্দর মতো কবর খুঁড়ছেন। উমর আর হলেন আবু বকর, দুই বড় সাহাবী আব্দুল্লাহর লাশ নিয়া কবরের কাছাকাছি আসছেন। এবার একটা মাসালা শুনেন, কবরে মৃত ব্যক্তিকে নামায় ওই ব্যক্তি যে মৃত ব্যক্তির আপনজন। এবার আল্লাহর নবী বলেন, শোনো রে, আমার আব্দুল্লাহর জন্য কবরে আমি নামবো। সুবহানাল্লাহ। রসুল নিজে কবরে নাইমা আবু বকর ওমরকে বলতেছেন, ও আবু বকর ওমর, তোমরা আস্তে করে আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দিয়া দাও। সুবহানাল্লাহ। রসুল আব্দুল্লাহকে সুন্দর মতো কবরের মধ্যে শোয়া দেয়। কবর সুন্দর মতো দেওয়া শেষ। এবার আল্লাহর নবী দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আপনি আব্দুল্লাহর সাথে এমন ভাবে দেখা করবেন যাতে আব্দুল্লাহ আপনারা দেখা খুশি হইয়া যায়, আর আপনিও আব্দুল্লাহরে দেখা খুশি হইয়া যাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। চনপাড়ার মানুষ, হুজুর চলে আসছেন, কথা আর সামনে যাওয়া যাবে না, এটাই মনে রাখবেন। যতটুকু বলছি থাক, মূল কথা এক জায়গায়, রাসূলুল্লাহর অনুসরণ যত জায়গায় করবেন তত জায়গায় শান্তি আসবে, আর যেই জায়গায় ছাড়বেন ওই জায়গায় অশান্তি আসবে। এতটুকু বুঝছেন? এই কারণে আমাদের রাষ্ট্রে অশান্তি চলতেছে, আমরা চাই আমাদের রাষ্ট্রটা সুন্দর হোক, শান্তি আসুক, রহমত আসুক, চাই কি চাই না বলেন? তাহলে কিভাবে হবে? রাষ্ট্রে যদি রসুলের সুন্নত বাস্তবায়ন হয় তবেই হবে। বাস্তব না অবাস্তব? রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, রসুল প্রধান বিচারপতি ছিলেন। তাহলে রসুল যেইভাবে প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যেইভাবে রসুল রাষ্ট্র চালাইছেন ওইভাবে চালানো সুন্নত। ওইভাবে চালাইলে দেশে শান্তি আসবে। নতুবা একজন যাবে আরেকজন আসবে, মারামারি কিছু থামবে, এক এক রূপে এক এক ঢঙ্গে মারামারি হবে, শান্তি কখনো আসবে না। বাস্তব না অবাস্তব? এই কারণে আমরা চাই যে আমাদের দেশ শান্তি হোক, আমাদের দেশে রহমত আসুক,
আর এটা আসতে গেলে কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই। আর এগুলো করতে গেলে আগে তো আমার সুখ দরকার, আমি আরেকজনের সুখের চিন্তা তো পরে করবো, আগে তো আমার সুখ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তাহলে আমি সুন্নতের উপর চলবো, আমার জাতিকে সুন্নতের উপর রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম সুন্নতগুলো পালন করবেন, ইনশাআল্লাহ ঘরে সুখ আসবে, শান্তি আসবে। আজকে মাহফিল শেষ করে ঘরে যাইবেন, এই সুন্নতগুলো ফলো করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বলেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেইটা আপনার সহজ, যত পারেন তত পড়বেন। সকালে 100, বিকালে 100, এরপরে 300 বানান, 400 বানান, 500 বানান, 1000 বানান। যত বেশি পড়তে থাকবেন তত রসুলের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জু আপনার দিকে থাকবে। রসুলের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জু যার দিকে, সে পথভ্রষ্ট হবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, বিপদে পড়বে না। পর্বতে ইনশাআল্লাহ, পর্বতে ইনশাআল্লাহ।